শুভদর্শক, আপনারা দেখছেন দ্য ডেইলি মেসেঞ্জার। আমি আপনাদেরকে যুক্ত করেছি ঢাবির চত্বর ঢাবি থেকে। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা যে আসলে কোটা বিরোধী আন্দোলনটি গড়ে তুলেছে এবং আজকে তাদের যেই 10টা থেকে শুরু হয়েছে প্রোগ্রাম বাংলা ব্লকের, আসলে এই বাংলা ব্লকেরটা আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে সকাল থেকেই শুরু হয়ে গেছে। আমরা ঢাকার বিভিন্ন স্থানে ঘুরেছি, আমরা টিএসসি দেখেছি, শাহবাগ চত্বর দেখেছি, আমরা সায়েন্স ল্যাব দেখেছি, চাংখাপুল দেখেছি, আমরা বাংলা মোটর গিয়েছি। প্রত্যেকটা ঢাকার প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা ব্লকেট করেছে এবং সেটাই সূর্যাস্ত পর্যন্ত চলবে। আপনারা দেখছেন যে আমরা যতটুকু জানি যে তারা আজকে রেলপথটাকেও ব্লকেট করবে এবং আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে যুক্ত করার চেষ্টা করব। শুভদর্শক, আমরা দেখতে পাচ্ছি আসলে সকাল থেকেই তাদের কোটা বিরোধী আন্দোলনকারীরা আসলে যে সকাল থেকেই তাদের খণ্ডকালীন মিছিল বিভিন্ন চত্বর পয়েন্ট ঘোরাঘুরি করছে এবং কি আমরা যতটুকু দেখতে পেরেছি আসলে এখন একটি বড় যে প্রতিবাদ মিছিল, আসলে সেই মিছিলটি সেন্ট্রাল লাইব্রেরি থেকে শুরু করে তাদের বিসির বাসভবন ঘুরে এবং কি টিএসসি চত্বর হয়ে এবং শাহবাগের দিকে অগ্রসর হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে সময় যত গড়াচ্ছে তাদের সংখ্যা ততটাই বৃদ্ধি পাচ্ছে। আসলে 18-র যেই রায়কৃত যেই কোটা সংস্কারের দাবি রায়টি, সেটি যখন গত 5 জুন হাইকোর্টে আবার বাতিল করা হয়, আসলে তারপর থেকেই ছাত্র আন্দোলনটি শুরু হয়েছে। আসলে আমরা যতটুকু জানতে পারছি যে এক এক সময় এক একজন এক এক কথা বললো, তাদের মূল কথাটি হলো কোটা সংস্কার চাচ্ছে আর কি।
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখন যেই ছাত্র আন্দোলন কোটা বিরোধী যে ছাত্র আন্দোলনটি এরই শাহবাগ চত্বরে প্রবেশ করছে এবং কি সামনেই পুলিশের বাধা প্রদান করছে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে ঠিক প্রতিবারের মতোই পুলিশের বাধাকে অতিক্রম করে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং কি বিভিন্ন পয়েন্টগুলি তারা দখল নেওয়ার জন্য চেষ্টা করছে। আপনারা দেখছেন আসলে আমরা সকাল থেকে বিভিন্ন চত্বরে বিভিন্ন পয়েন্টে ঘুরেছি। আপনারা জেনে থাকবেন যে আসলে প্রত্যেকটা পয়েন্টই আজকে বাংলাদেশের শুধু ঢাকা না, ঢাকার বাইরেও বিভিন্ন এলাকাকে ব্লকেট করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পর্যাপ্ত পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। আসলে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতেই হয়তো সরকার এই পদক্ষেপ নিয়েছে। কোটা বিরোধী আন্দোলনকারীদের যে বড় মিছিলটি এটি এখন শাহবাগ চত্বর ক্রস করে আপনারা দেখছেন বাংলা মোটরের দিকে অগ্রসর হচ্ছে। প্রধান সড়কের সাথে যে সংযুক্ত সড়কগুলো আছে সেগুলো সকাল থেকেই ব্লক করে রাখা হয়েছে। আমরা এখন অবস্থান করছি হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যে চত্বরটি আছে সেই সিগন্যাল পয়েন্টে। আপনারা জেনে থাকবেন যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন হলের সামনে যে সিগন্যাল পয়েন্টটি আসলে সেটি আমরা ব্লক করে রেখেছি, সেটি তারা ব্লক করে রেখেছে। বাংলা মোটর আপনারা জানেন যে আমাদের হাইকোর্টের রায় দেবে। একটু প্লিজ কথা বলবেন।
ভাই আসলে আজকে যে কার্যক্রম আপনাদের বিভিন্ন স্থানে রাস্তা ব্লকেট করা, এটা কতটুকু কার্যকর হয়েছে এবং আপনারা কি বলে মনে করেন? আমরা মনে করি যে হচ্ছে আমাদের গত কয়েকদিনের চলমান আন্দোলনে আমরা মনে করি যে সরকারের প্রশাসন পর্যায় পর্যন্ত আমরা তাদের কাছে যেতে পেরেছি, আমাদের মেসেজটা দিতে পেরেছি। তারই ফলশ্রুতিতে আজকে হাইকোর্ট স্পেশালভাবে একটা বেঞ্চ ডেকেছে এবং সেই মামলা নিষ্পত্তি শুনানির জন্য তারা একটা আজকে সময় 11:30টার দিকে তারা ধার্য করেছে। তো আমরা আমাদের ব্লকেটের আওতায় আমরা আনছি বাংলাদেশের, আপনি জানেন যে বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা ব্লকেটের আওতায় আনছি। সেই ধারাবাহিকতায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের শিক্ষার্থীরা এবং বিভিন্ন শিক্ষার্থীরা আমরা ঢাকার মধ্যে যারা আছি তারা আমরা শাহবাগ অলরেডি ব্লক করেছি, আমরা সামনে বাংলা মোটর ব্লক করব, এরপর কাউরন বাজার ব্লক করব, এরপর ফার্মগেট এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ করে দেওয়া হবে। এবং হাইকোর্টের রায়, যে রায়টা অর্থাৎ আমাদের দাবি তো যৌক্তিক দাবি, তো এই দাবি যদি না মেনে নেওয়া হয় ছাত্র সমাজের সাথে বৈষম্য করা হবে এবং এই বৈষম্যের দাঁত ভাঙার জবাব ছাত্র সমাজ রাজপথেই দিবে। এবং আপনি দেখছেন চলমান গত কয়েকদিন ধরে আমরা আন্দোলন করে যাচ্ছি, আমাদের থাকার কথা পড়ার টেবিলে, কিন্তু আমরা রাজপথে চলে আসছি কী জন্য? যখন আমাদের রক্তে আঘাত এনেছে, যখন আমাদের হৃদয়ে আঘাত এনেছে, কারণ আমরা যারা মেধাবী শিক্ষার্থী আছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজের, তো দেখা যাচ্ছে আমরা কোটার কারণে আমরা চাকরি পাচ্ছি না এবং বাংলাদেশের যে কোটার পার্সেন্টেজ এটা বিশ্বের সর্বোচ্চ। আপনি গতকাল রিপোর্ট দেখলে বুঝতে পারবেন যে হচ্ছে সর্বোচ্চ সংখ্যক মেধা দেওয়া হয়, অর্থাৎ মেধাবীদের না দিয়ে সর্বোচ্চ সংখ্যক কোটাধারীদের দেওয়া হচ্ছে। তার মানে মেধাবীরা যদি যোগ্য জায়গায় যেতে না পারে, অযোগ্যরা এবং অমেধাবীরা যদি জায়গায় যায়, তাহলে দেশের দুর্নীতি বাড়তেই থাকবে। তার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে আপনি দেখছেন গত কয়েকদিন ধরে হচ্ছে একটা নিউজ ঘুরতেছে যে পিএসসির প্রশ্ন ফাঁস হয়েছে। তো আমি মনে করি যে অযোগ্য লোকগুলো এই জায়গাগুলোতে যাওয়াতেই মূলত এই ধরনের দুর্নীতি, এই ধরনের কারাপশনগুলো হচ্ছে। তো আমরা সরকারের কাছে আহ্বান করব যে মেধাবীদের মুক্ত করে মেধাবীদের তাদের যোগ্য স্থানে দিয়ে দেশ এবং দেশমাতৃকার সেবা করার সুযোগ দিক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়ার সুযোগ করে দিক এবং বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার সুযোগ দিক। আমি আরেকটা বিষয় জানতে যাবো, আসলে আপনাদের আন্দোলনের জন্য যে ব্লকেট চলছে তার ফলে কিন্তু সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে, অফিসগুলো বন্ধ করা হয়নি, অফিসগুলো ছুটি দেওয়া হয়নি, তাদের কর্মস্থানে যেতে পারছে না, আসলে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। সাধারণ মানুষের জন্য আমরা একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত। ইনশাল্লাহ আমরা রাষ্ট্রকে আবারও নতুনভাবে সংস্কার করছি, মেধাবীদের মুক্তি করছি, যার ফলে দেখা যাবে যে আগামীতে তাদের সন্তান যারা আসবে তারাও মেধার মাধ্যমে যোগ্য স্থানে যাবে। এই মেসেজটা আমি তাদের উদ্দেশ্যে দিতে চাই যে রাষ্ট্র আপাতত একটু রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত। ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আপনারা আসলে দেখতে পাচ্ছিলেন যে আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলেছি। আসলে তাদের যে দাবিটি, আসলে এই দাবিটি শুধু এখনকার জন্য না, তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এখন যারা তাদের এই ব্লকেটের কারণে আসলে কিছুটা যাতায়াতে বিলম্ব করছে বা কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের উদ্দেশ্যে তারা একটা কথা বলেছে, আসলে তারা এই দাবিটা বাস্তবায়ন করতে চায় তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আসলে কোটা বাতিল করা হলে ভবিষ্যতে তাদের যে প্রজন্ম আসবে তারাও আসলে মেধা যাচাইয়ে তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যটি আদায় করতে পারবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে পুরো মিছিলটি এখন বাংলা মোটর দিকে অগ্রসর হচ্ছে এবং বাংলা মোটরকে দখল করে বাংলা মোটরকে তাদের আয়ত্তে নিয়ে তারা অগ্রসর হবে কারণ বাজারের দিকে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং কেদের কোথা থেকে দেখছেন আপনারা আপনাদের কমেন্ট করে জানাতে পারেন এবং কি আসলে আপনাদের যে নিজে এলাকায় আসলে ছাত্র আন্দোলনে কতটুকু প্রতিবাদমুখী হয়ে উঠেছে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। কোথার খবর দে আমরা দেখছিলেন যে আসলে বাংলা মোটর যে চলমান গাড়ির গতি আসলে কিছুক্ষণ পরে এটা স্থগিত হয়ে যাবে, একদম স্তব্ধ হয়ে যাবে। গত কয়েকদিনের মতোই একদম পুরো ঢাকা সিটি পুরো বাংলায় ব্লকেট করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখন এই
আন্দোলনকারীদের মিছিলটি এই মাত্রই বাংলা মোটরে প্রবেশ করলো এবং কি পুরো বাংলা মোটরটা তাদের ব্লকেডে এতদিন আনা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে প্রত্যেকটা সাইড থেকে গাড়িগুলো স্টপ করে দেওয়া হচ্ছে, পুরোপুরি যোগাযোগ ব্যবস্থাকে একদম বন্ধ করে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন মিছিলটি এখন বাংলা মোটর দিকে অগ্রসর হচ্ছে, বাংলা মোটর দিকে অগ্রসর হয়ে টাউন বাজারের দিকে প্রবেশ করবে তারা। সুপ্রিয় আপনারা দেখতে পাচ্ছেন আসলে একে একে সবাই বাংলা মোটরে প্রবেশ করছে এবং কি পুরো বাংলা মোটর চত্বরটাকে তাদের ব্লকেটের আন্ডারে নিয়ে নেওয়া হচ্ছে। কোনো প্রকার যান চলাচল এখানে করতে দেওয়া যাবে না, তারা আমাদেরকে এমনটাই জানিয়েছে এবং পরবর্তীতে তারা কারণ বাজারের দিকে অগ্রসর হবে। দর্শক আপনারা দেখছেন যে আসলে কোনো প্রকার যানবাহনকে পারাপার করতে দেওয়া হচ্ছে না, যেমনটাই তারা পূর্বে জানিয়েছিল আমাদের গণমাধ্যম কর্মীদের। আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু গাড়ি ড্রাইভারদের সাথে, কিছু কিছু চালকদের সাথে তাদের বাকবিতণ্ডা চলছে।